হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আফসানা কি জাহা। তো আজকের ব্লগটা পুরো বাংলায় থাকবে। আজকে পহেলা বৈশাখ, তো তোমাদের সবাইকে নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুভ নববর্ষ। তো কয়েকজন আমাকে বলেছে যে তুমি একটা বাংলায় ব্লগ বানাও, সেজন্য আজকের থেকে ভালো দিন আর হতে পারে না। তো আজকের পুরো ব্লগটা বাংলায় থাকবে, তো তোমরা দেখে বলো কিরকম লেগেছে তোমাদের। তো এখন আমার কিছু কাজ আছে, ওই কাজগুলো করে আমি সারাদিনের কি প্ল্যান ওগুলো প্ল্যান বানাবো। আর হয়তো আমার এক দুজন ফ্রেন্ড আসবে, আমরা কিছু শাড়ি উড়ি পরে কোথাও বেরোবো, তো দেখি কি হয়। তো এই যে আমি বলেছিলাম আমার একটা ব্লগে যে আমার আর মায়ের সেম সেম দুটো জামা আছে, তো এখন দুটোই মিক্স হয়ে গেছে, আমাকে সাইজ দেখে বুঝতে হবে কোনটা কার, এরকমই হয়। তো সকালে কাজ বলতে সেরকম আমার কিছুই থাকে না, শুধু বিছানা দুটোকে ঠিকঠাক করে গোছগাছ করা আর রুম দুটো ক্লিন করা, এতটুকুই। বাকি দিনে রান্না বান্না যা কিছু সব মা একাই করে। রাতে হয়তো কোনোদিন আমি যদি ইচ্ছা করে তাহলেই রান্না করলাম। মা, আজকে তোমার একটা শাড়ি পরতে পারি? পরো, কিন্তু খারাপ করবো না। তাঁতের শাড়িটা ওইভাবে যেভাবে পরবা ওইভাবে রেখে দিবা। ঠিক আছে, আজকে আমি বাংলায় ব্লগ করছি। ঠিক আছে, নষ্ট করবা না। হ্যাঁ বাবা, ওকে। এই শাড়িটা পরতে যাচ্ছি। আচ্ছা পরো। ঠিক আছে। তো আমি মায়ের থেকে এই শাড়িটা নিয়ে নিয়েছি। অনেকদিন ধরেই এই শাড়িটা আমার পরার ইচ্ছে, কিন্তু সেরকম কোনো ওকেশন বা কিছু আমি খুঁজে পাচ্ছিলাম না, কই পরে যাব, সেজন্য আমি ভাবলাম যে আজকেই পরি নেই। আমি এই চুড়িগুলো নামিয়ে নিয়েছি। ও, এখানে আবার একটা এক্সট্রা চুড়ি চলে এসেছে। আমার হাতের অবস্থা খুবই খারাপ, কেন কি মেহেন্দিগুলো উঠে যাচ্ছে, আর মেহেন্দি ওঠার সময় হাতগুলো প্রচণ্ড ড্রাই টাইপের হয়ে যায় আর দেখতে খুব বাজে লাগে। তো আমি এই চুড়িগুলো বের করেছি শাড়ির সাথে পরবো বলে। আর মায়ের কিছু জুয়েলারি আমি চেয়ে নিয়েছি। তো আমি এই চোকারটা পরবো হয়তো, অথবা এই লং চেনটা। সে ব্লাউজ পরার পর আমাকে ডিসাইড করতে লাগবে যে আমি কোনটা পরবো। ব্লাউজের গলার সাথে যেই হারটা যাবে আমি সেটাই পরবো, এই দুটোর মধ্যে একটা। আর এখানে কানের টপ আছে, কানপাশা, আই থিঙ্ক কানপাশা বলে এগুলোকে। আর এই যে এখানেও এক জোড়া আছে, তো এই দুজোড়ার মধ্যে যে কোনো এক জোড়া আমি পরবো। এটা পরলে হয়তো বা আমি এই টপটা দিয়ে পরবো, আর এই চোকারটা পরলে আমি এগুলো দিয়ে পরবো। তো দেখা যাক। আমি ফটাফট শাওল নিয়ে রেডি, শাড়িটা পরে তারপরে আসছি। তো আমি অফ ক্যামেরায় শাড়িও পরে নিয়েছি, মেকআপও করে নিয়েছি, এখন জাস্ট জুয়েলারি পরবো আর হেয়ারটা আমার বাকি আছে। আমার আরও দুজন ফ্রেন্ড আসছে, একটা আমার ফ্রেন্ড আর একটা আমার বোন। তো ওদেরকেও আমাকেই রেডি করতে হবে, তার জন্য আমি আগে রেডি হয়ে গেলাম। তখন ফটাফট জুয়েলারিগুলো পরে নেব, আর হেয়ারটা তো ওপেনই রাখবো মনে হচ্ছে। আর বাইরে প্রচণ্ড রোদ, এত কিছু প্ল্যান করে আমরা জানি না কোথায় যাব, কি করব। দেখা যাক, ওর আগে আসুক তারপরে। তো আমি এই হারটাই পরে নিলাম, আমার মনে হচ্ছে এটাই ভালো লাগছে। জানি না, আমি পরে চেঞ্জও করতে পারি। ওরা আসবে, ওদের কাছে আমি এই সাজেশন নিয়ে তারপরে। আর এই যে আমার ইয়াররিংগুলো, এইগুলো পরে নিয়েছি। তো আমি হেয়ার স্টাইলও করে নিয়েছি, বান বানিয়ে নিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড গরম, তো ওপেন হেয়ার রাখার কোনো অপশানই নেই। তবু কী জানি ভালো লাগছে কি লাগছে না। আর আমি চুড়িগুলো পরে নিয়েছি। কাঁচের চুড়ি আমার বরাবরই অনেক পছন্দ, সে ছোটোবেলা থেকেই। সব থেকে বেশি আমার পছন্দ হচ্ছে চুড়ি, সে কাঁচের চুড়ি হোক বাট কাঁচের চুড়িটা একটা ইমোশন। আর এই সবগুলো আমাকে র্যাক্স এনে দিয়েছিল অনেক আগে। তো ব্যাস আমি রেডি, এখন আমি ওদের জন্য ওয়েট করছি। আমি শুধু ওয়েটই করতে থাকি প্রত্যেকটা ব্লগে। আগের ব্লগগুলোতে যদি তোমরা দেখো তাহলে দেখবে আমি বেশিরভাগ ব্লগেই বলছি যে আমি র্যাক্সের জন্য ওয়েট করছি, এর জন্য ওয়েট করছি। তো আমার ফ্রেন্ড চলে আসছে, এই যে মিস পূজা। হাই, কেমন লাগতেছে বল? মেকআপটা কিরকম লাগতেছে? মেকআপটা তো জাস্ট ওয়াও। বল আজকে কি? আজকে পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে। শুভ নববর্ষ, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর দেখো একে, আর এই যে আমাকে আজকে আফসানা মেকআপ করে দিচ্ছে। কেমন লাগছে তোমরা আমাকে বলো কমেন্ট। এখন আরেকজন আসতেছে, আমরা ওর জন্য ওয়েট করতেছি না।
ফাইনালি ও 4টার দিকে আসলো আর আমি সে 1টা থেকে রেডি হয়ে বসে আছি। আর আমি কটা থেকে রেডি? তুমি 2টা থেকে। তারপর আমরা 3 জনে মিলে ঘুরতে বেরিয়ে গেলাম। আর আমরা তখনও ডিসাইড করিনি যে আমরা কোথায় যাব। আর এখানে পূজা আর আমার একদম টুইনিং হয়ে গিয়েছিল, কোনো প্ল্যান ছাড়াই। না ও জানতো আমি এরকম শাড়ি পরবো, না আমি জানতাম যে ও পরবে। তো তারপরে আমরা চলে গেলাম আমাদের বাড়ির পাশে যে রিসর্টটা ছিল সেখানে। এখানে আজকে অনেক ভিড় আর আমরা সবাই আজকে আমার পিছনে তুমি কি ঝুলা ঝুলবা? এইভাবে করে নতুন কর না। তো সেদিন ওখানে প্রচণ্ড ভিড় ছিল আর আমরা জানতাম না যে এত ভিড় হবে। জানলে হয়তো আমরা ওখানে যেতাম না, কেন কি আমরা 3 জন শুধু শাড়ি পরে গেছিলাম, বাকি কেউই শাড়ি পরা ছিল না। তো আমাদের একটু লজ্জাও লাগতেছিল। তো তারপর কিছুক্ষণ ওখানে থাকার পর আমরা অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, যেগুলো অলরেডি আমরা ইনস্টাগ্রামে সবাই পোস্ট করে দিয়েছি। ফটো তুলতে হাফসাই গেছিস নাকি? অনেক গরম লাগছে। আমি এখানে অর্ডার করলাম জুস, তোরাও খাবি। মহারানী কেন আমাদের ভিডিওগুলো অনেক কালো আসছে বল? রোদ্রের জন্য। রোদ্র নাই, রোদের ওদিকেও যাবো আমরা, ঠিক আছে? এইদিকে তো জঙ্গল আছে, ওদিকে যাবো। আগে খাই আমরা কিছু। খুশবু এখন কি এটা? স্প্রাইট না রে, পেপসি। খুশবু এখন পেপসি খাচ্ছে, দেখো তো। ঠান্ডা হইলো গলাটা অল্প? অনেক অনেক। আর একটু খা। তো আমরা এখন যাচ্ছি। এই তুই বাংলায় বল, বাংলা ব্লগ চলতেছে। আমরা অনেক ফটো ভিডিও করে অনেক হাঁপাই গেছি, এখন বাড়ি যাচ্ছি একদম রিল্যাক্সে, ড্রেস চেঞ্জ করে। কিন্তু আমার ব্লগটা তো ফুল হচ্ছে না। ব্লগটা ফুল হচ্ছে না, তাহলে চল আরো কথা চলে আশ্রম থেকে ফটো তুলে আসি। যাইতে দিবে? চল না, আরেকটা জায়গা আছে, আমরা ট্রাই করি ওখানে যাওয়া। ঢুকতে দিবে? চল দেখি। ঠিক আছে তাহলে আমরা এখন এত ফটো তোলার জন্য বললে হয়তো দিতে পারে। এখন এত রেডি হয়েছি, একটু তো ঘুরবো না? একটু এদের পাড়া থেকে ঘুরে আসি। চলো যাওয়া যাবে। তো এই যে একটা খুব সুন্দর আশ্রম আমাদের এখানে, খুব ভালো লাগতেছে দেখে। এখন দেখি আর কোথায় ফটো তুলবো। আমরা ফটো তোলার জন্য এত রেডি হয়েছি আজকে। তো আমরা আশ্রমে গিয়েও অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, আর প্রায় অনেকটা টাইমই আমরা ওইখানে ছিলাম। আর এই আশ্রমটা পূজাদের বাড়ির একদম পাশেই। এখানে আমাদেরকে একটু ফর্সাও লাগতেছে আগেরগুলো থেকে। এখন আমরা যাব বাড়ি। হয়ে গেছে কি তোদের আরো কিছু ডিমান্ড? চলো এখন বাড়ি যাব। প্রচন্ড গরম, প্রচন্ড। এখানে সত্যি ভিডিওগুলো ভালো আসতেছে, দেখ তোরা। এখন যাবে বাড়ি, তুমি যাও। হ্যাঁ, টাটা, বাই। ওকে ওকে ম্যাডাম। বাড়ি যাচ্ছি কারণ আমাদের কিছু গেস্ট আসবে, আর আমার বোন আজকে এখানেই থাকবে আমার সাথে। ও কালকে বাড়ি যাবে না। তো তারপর আমরা বাড়ি চলে আসি। আর মিররে ফটো ভিডিও না করলেও তো আমার চলেই না। তো আমি বাড়ি এসে আগে মিররে একটু নিজেকে দেখলাম, একটু ভিডিও করলাম। আমি বাড়ি এসে একদম স্নান করে নিয়েছি আর একদম ফ্রেশ হয়েছি। এই যে আমার বোন। এখন আমাদের গেস্ট আসবে কিছু। আমার মা তো একদম পুরো শুয়েই রয়েছে। স্নান করে নিলাম আরেকবার। এই যে মা। শুভ নব বর্ষ, শুভ নব বর্ষ, শুভ নব বর্ষ। এগুলা একটাও বাংলা বলতে পারে না। আর রাতে আমি কিছু শ্যুট করিনি, এটা নেক্সট ডে আমি আফটারনুন থেকে স্টার্ট করেছি। সবাইকে দেখাবো। আর আজকে সকাল থেকে আমি কিছু শ্যুট করিনি। এখন দুপুর 12:30 বাজে, 12:30 বাজতেছে এখন। তো এখন আমি যাব স্নান করতে, তারপরে লাঞ্চ করে বিকালের দিকে আমার বোন চলে যাবে। আর আজকে আমি পরবো এই টপটা, তার সাথে এই প্যান্টটা। এটা মা নিয়েছিল, ভেবেছিল মাই পরবে ঘরে, তো মার ফিটিং ভালো আসছিল না, জন্য মা আমাকে দিয়ে দিয়েছে। আমার তো ভালোই হলো, একদিক থেকে আরেকটা নতুন ড্রেস পেয়ে গেলাম। তো ভাবলাম আজকে এটাই পরে নিই। তো আজকে আমাদের মানে হচ্ছে ভাত, আর আমি তো এই প্লেটটাতেই খাই ভাত।
এখানে পাতলা করে এটা কিসের ডাল? মুসুরের ডাল, করলা আলু ভাজি, লেবু, আর এখানে আছে রুই মাছের তরকারি। তো এখন আমরা খাবো। আর এ তো আমাকে ছাড়া আর কোথাও বসবেই না। আমি একটু ডাল নিয়ে নিয়ে আগে। এইটুক দিয়ে আগে খাই। আমি এখন একটু খাই আগে। আমি মাথা খাবো আগে, মাথাটা খেয়ে পর একটা মাছের পেটি খাবো। ঠিক আছে, তাহলে আমি খেয়ে নিই। এখন আমরা যাচ্ছি কোথায়? মোমো খাইতে। আর আমার বোন একটু আগে বাড়ি চলে গেল। আর মা আর আমি যাচ্ছি মোমো খেতে। আর একটা ফুল আমার বাড়ির গেটে ফুলের গাছ হয়েছিল, তো আমি ছিঁড়ে একটু লাগিয়ে নিলাম চুলে। আর আমাদের এখানকার সব থেকে বেস্ট মোমো এই আন্টিটার দোকানে পাওয়া যায়। খুব টেস্টি বানায় মোমো। আর এই তো আমি বসে বসে ওয়েট করছিলাম, খুব সুন্দর হাওয়া হচ্ছিল বাইরে। এই তো ওয়েট করতে করতে আমাদের মোমোগুলোও চলে এসেছে। খুবই টেস্টি, মানে বলার বাইরে এত সুন্দর বানায়। আর মোমোর সাথে এই মোমোর স্যুপটাও অনেক টেস্টি হয়। লাগলো মোমো খেয়ে? খুব ভালো, অনেক টেস্টি ছিল না? আমাদের এখানকার বেস্ট মোমো। আমরা যাচ্ছি বাড়ি। আমার মাকে তো দেখো। তারপর সন্ধ্যার দিকে র্যাক্সও এসেছিল আমাকে সারপ্রাইজ দিতে। সারপ্রাইজ না, বাংলায় বাংলায় কথা বলো। বাংলায় শুভ নববর্ষ বলো। সেম টু ইউ বলো। আমি বলবো কি? শুভ শুভ নববর্ষ নববর্ষ সবাইকে। সবাইকে থ্যাংক ইউ। দাও আমার কি এটা? এটা হলো তোমার রসগোল্লা। থ্যাংক ইউ। তোমার জন্য। এই নাও কি আপকো? তোমার জন্য। ও মাই গড, হোয়াট আ খুশবু। থ্যাংক ইউ। আর তারপরে র্যাক্সো বাড়ি চলে যাওয়ার পরে রাতে মা আমার মাথায় তেল লাগিয়ে দিচ্ছিল। তো বাস আমার বাংলা ব্লগটা এতটুকুই। তোমরা আমাকে জানিও কীরকম লাগলো আমার বাংলা ব্লগটা, আমি আগে আরও বানাবো কি না। আর ব্লগ ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, বাই। আমার পূজা চলে আসছে। হাই, আমি একটু রেডি করাইছি। কিরকম লাগতেছে তোকে? কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো। আমি কিরকম করেছি ওইটা তো বল। ওই কাট 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 বলো। সবাইকে শুভ নববর্ষ। শুভ শুভ